আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন অ্যান্ড ডিজিটাল মার্কেটিং এর পক্ষ থেকে আমি হেলালুদ্দিন আজকে আপনাদের সামনে নিয়ে আসছি একটি নতুন ভিডিও। সেই ভিডিওটির বিষয় হলো ইংরেজি বা বাংলায় কিভাবে লিখবেন। আসুন জেনে নেই আসলে আমরা ইংরেজি বা বাংলায় কিভাবে লিখব, কাতে লিখব। আসলে আজকের ভিডিওর মূল বিষয় হলো যে আমরা যে এলইডি ডিসপ্লে আছে আমার দোকানে বা বিয়েতে বা যে কোনো অনুষ্ঠানে যে আমরা একটি লাইটিং এর মাধ্যমে লেখা যাওয়া আসা করে, সেটাই হলো এলইডি ডিসপ্লে। এই এলইডি ডিসপ্লের যে লেখাগুলো আসে সেগুলো তো প্রতিনিয়ত চেঞ্জ করতে হয়। যেগুলো মার্কেটে থাকে বা দোকানে থাকে সেগুলো ফিক্সড করা থাকে, কারণ তাদের যে পণ্যটা থাকে সেই পণ্যেরই বিজ্ঞাপন ইউজ করে তারা। কারণ একটি ফোনের দোকানে গেলে তারা সারাক্ষণে শুধু এক ফোনের এই অ্যাডভার্টাইজ শো করায়। আর যদি কোনো বড় ধরনের মার্কেটে যান সেখানে মার্কেটের নাম বা বিভিন্ন কিছু ফিক্সড করাই থাকে। কিন্তু আমরা যদি কোনো ডেকোরেশনের জন্য ভাড়া নিই তাহলে অবশ্যই তারা প্রতিনিয়তই একটা কাস্টমারের জন্য পৃথক পৃথক কী করে, একটা অ্যাডভার্টাইজ তৈরি করে। এই অ্যাডভার্টাইজগুলো কীভাবে তৈরি করে এলইডি বোর্ডে কীভাবে লেখে সেটাই আজকে শিখব। সাধারণত আপনারা জানেন যে ইংরেজিতে এলইডি বোর্ড দেখতে পান এবং বাংলায়ও দেখতে পান, কিন্তু বাংলায় খুব কম। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে বাংলা বা ইংরেজিতে লিখতে হবে। প্রথমেই আপনাদেরকে আমি দেখাই যে আপনারা আমার স্ক্রিনে দেখতে পাইতেছেন যে একটি এলইডি বোর্ডে দেখা যাইতেছে। এখন আপনাদেরকে আমি একটি ভিডিও দেখাবো। এদের দেখতেছেন যে একটি এলইডি বোর্ডে কিভাবে লেখা যাওয়া আসা করতেছে এবং দেখতেছেন যে বিভিন্ন ধরনের ইফেক্ট চলতেছে। ইংলিশে এখন লিখতেছে, একটু পর বাংলায় দেখাবে। দেখতেছেন যে বাংলায় লেখা চলতেছে এবং রোটেট বর্ডারে একটি লাইট কি দৌড়াইতেছে, রানিং আছে এবং লেখাটি একদিকে যাইতেছে এবং আপনার বর্ডার অন্যদিকে ঘুরতেছে। আপনারা দেখতেছেন যে বর্ডারের এক পাশে যে লাইট জ্বলতেছে না, এই না জ্বলার কারণ আছে কিছুটা। আপনারা দেখতেছেন বর্তমানে যে বোর্ডটি, এই বোর্ডটি অবশ্য কোম্পানির তৈরি না, এটি হাতেই তৈরি হয়েছে। এজন্যই এই বোর্ড এর যে ফিক্সড আপনার ওয়েট হাইট আছে সেটি ঠিক নাই, এজন্য এক সাইড কাটা যায়। এবং যদি এই সাইডটি ঠিক করতে চান তাহলে অবশ্যই ভিতরে ঢোকে, এজন্যই এই এক সাইড কাটাই থাকে সবসময়। অবশ্যই আপনারা যদি মার্কেটে এই ধরনের এলইডি বোর্ড কিনেন তাহলে অবশ্যই এই ধরনের প্রবলেম হবে না। অবশ্যই আপনাদের যে একটি ফিক্সড দৈর্ঘ্যপ্রস্থ আছে সেটা অবশ্যই ঠিক থাকবে। এখন আসেন আপনাদেরকে আমি দেখাবো সফটওয়্যারের মাধ্যমে যে কিভাবে আপনারা বাংলায় বা ইংরেজিতে লিখবেন। আপনাদেরকে আমি আজকে একটি সফটওয়্যারের মাধ্যমে দেখাবো। সেই সফটওয়্যারটি হলো ESD 2018 ওপেন করতেছি আমি। এটি অবশ্যই আমি আগেই ইনস্টল করে রাখছিলাম। আর আপনাদের যেহেতু কাছে যদি না থাকে তাহলে অবশ্যই আপনারা এই ESD 2018 এটি সফটওয়্যারটি অনলাইন থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আর যদি আপনারা অনলাইনে না পান তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে দিয়ে দেব ড্রাইভের মাধ্যমে। গুগল ড্রাইভে আমার সব কিছুই থাকবে। আপনারা আমার স্ক্রিনে সফটওয়্যারটার যে স্ক্রিন আছে সেটাতে দেখতে পাইতেছেন যে আমার একটি লেখা চলতেছে, মানে এই যে লেখাটি দেখা যাইতেছে এটি আপনার মূলত যে এলইডি ডিসপ্লে আছে সেখানে শো করবে। এটি আসলে কিভাবে শো করবে আপনাদের আগেই দেখাই, কিছুটা আগে দেখাই এবং তারপরে পুরোটাই আপনাদের আবার প্রথম থেকে শুরু করব। এই দেখতেছেন যে টেক্সট আপনারা দেখতেছেন যে একটি লেখা দেখতে পাইতেছেন। এই লেখাটি আমি লিখছি, এইখানে লিখব আর এখানে শো করবে এবং এটা কিভাবে আপনারা এলইডি বোর্ডের সাথে অ্যাডজাস্ট করবেন সেটা আপনাদেরকে পরে আমি অবশ্যই বিস্তারিতভাবে আলোচনা করতেছি। আসুন আমরা প্রথমে এটি কেটে দেই। আমরা প্রথমে সফটওয়্যারটি ইনস্টল করব, তারপর ওপেন করব, তারপরে কি করব, একটা নতুন ডিসপ্লে নেব বা
প্রথমে আমাদের যে এলইডি বোর্ডটি আছে সেটি সিটিং করব, মানে সেই সাইজটা বেছে নেব। তার জন্য অবশ্যই আমরা কি স্ক্রিন সিটিংয়ে চলে যাব। এখানে একটি পাসওয়ার্ড শো করবে, এই পাসওয়ার্ডটি আমি আপনাদেরকে অবশ্যই দিব, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে অবশ্যই আপনাদেরকে আমি মেইল করে এই পাসওয়ার্ডটি জানিয়ে দিব। আমি পাসওয়ার্ডটি দিতেছি, এখন দেখাইতেছি না, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, তাহলে অবশ্যই আপনাদেরকে আমি পাসওয়ার্ডটি ইমেল করে পাঠিয়ে দিব। আপনারা দেখতেছেন যে আমাদের সাথে যে এই বোর্ডটি দেখতেছেন, এই বোর্ডটি আসলে বিভিন্ন ধরনের বোর্ড আছে, আপনাদের আমি দেখাইতেছি। এই দেখুন কতগুলো বোর্ড আছে। আপনারা অবশ্যই বোর্ডটি, আপনাদের যে বোর্ড আছে সেই বোর্ডে অবশ্যই আপনাদের একটি নম্বর দেওয়া থাকবে, মডেল নম্বর। সেই মডেলটা এখানে সিলেক্ট করে দিবেন, দিয়ে আপনারা ওকেতে ক্লিক করবেন। তাহলে অবশ্যই আপনাদের যে বোর্ডের মাপটি আছে সেটি চলে আসবে আপনাদের স্ক্রিনে। আসুন, আশা করা যায় আপনারা বুঝে গেছেন যে একটি বোর্ড থাকবে, আপনারা যে বোর্ডটা ক্রয় করবেন সেই বোর্ডের মধ্যে একটি মডেল নম্বর থাকবে, সেই মডেল নম্বরটা এখানে শো করবেন। এবং অথবা আপনাদের বোর্ড নম্বরটি যে না থাকে, তারপরে আপনার উইথ এবং হাইট এই দুটি আপনারা একটু ট্রাই করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আমি এটি আমার উইথ হাইটটি আমি ফিক্সড করে নিয়েছি, যে আমি যে এলইডি বোর্ডটি ইউজ করি তার উইথ আর হাইট আমি এখানে দুই একবার চেষ্টা করে সেটি ফিক্স করে রেখেছি যে এটার ওয়েট কত এবং হাইট কত। ক্লিক করে দিব। আমি আগের কাজগুলি কি করি এগুলো আমি ডিলিট করি। ডিলিট করার জন্য অবশ্যই স্ক্রিনটা ডিলিট করি, আর অবশ্যই এই যে ক্লোজ বাটনে ক্লিক করে দিয়ে ইয়েস করে দেব, চলে গেছে। নিউ স্ক্রিন, নিউ স্ক্রিন, প্রিভিউ স্ক্রিন। এখন স্ক্রিন নিয়েছি, এরপর কি প্রোগ্রাম নিয়েছি। এখন শুধু প্রোগ্রাম নিলে হবে না, এই যে প্রোগ্রাম অন আছে এর আন্ডারে আমরা একটি কি টেক্সট নিব। টেক্সট নেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে একটি বক্স আসবে, এই বক্সটি দেখতেছেন, এবং এর উইথ হাইট, ঠিক আছে, এই উইথ হাইটটা আমরা বেড়ে নিব। আপনারা যে দেখতেছেন এই উইথ হাইটটা প্রথমে যে বক্সটা আসছিল সেই বক্সটির যে টুক জায়গা পরিমাণ ছিল এইখানে আমরা লিখলে সেটি শুধু অতটুক জায়গার মধ্যেই শো করবে। আপনাদের আমি আবারও দেখাইতেছি। একটু বড় করে আপনারা দেখতেছেন আমি এখানে ফন্ট বড় করতেছি, এখানে কি আমাদের লেখা কিছুটা দেখা যাচ্ছে, কিছু অংশ কাটা যাইতেছে। এই জন্য আমরা কি করব, এটাকে বড় করে নিব, তাহলে আমাদের পড়তে সুবিধা হবে এবং কাজ করতে সুবিধা হবে। দেখতেছেন যে লালউদ্দিন আপনার নামটা শো করছে। এখন কি আপনারা বাংলায় লিখবেন কিভাবে, অবশ্যই আপনারা বাংলার জন্য অবশ্যই আমি ইউজ করতেছি অভ্র লেআউট। দেখতেছেন অভ্র কিভাবে লিখতে হয় বাংলায়, এটা অবশ্যই আপনাদের জানতে হবে। আজকে আমি অভ্র দিয়ে কিভাবে লিখতে হয় সেই বিষয়ে না যাই, আজকে কিভাবে আমি অভ্র দিয়ে লিখবো সেটা আপনাদের দেখাই। আমার প্রথমে আমি বাংলায় এবং ইংরেজি দুটাই লিখছি একসঙ্গে, ঠিক আছে। আর এখানে ইফেক্ট আপনারা দেখতেছেন কি সিঙ্গেল ইফেক্ট আপনারা দেখতেছেন চাইতেছে, এটা আপনারা সবগুলো চেঞ্জ করতে পারবেন, যেটা আপনার প্রয়োজন সেটি সিলেক্ট করে রেখে দেবেন। আর এটা যে স্পিড আছে এই স্পিডটা অবশ্যই আপনারা 45 বা 50 দিয়ে রাখবেন, তাহলে আপনার বোর্ডে পড়ার জন্য সুবিধা হবে, ঠিক আছে।
এটা দেখলেন, এটাতে ক্লিক দিবেন, দেখতেছেন যে যাইতেছে। আপনার আর কি এই যে স্পিডটা আছে 10 আছে, আপনারা এখানে 50 করে দেবেন, তাহলে আপনাদের স্পিডটি কি ধীরে ধীরে যাবে। আরও যদি আপনি স্পিড বাড়াইতে চান তো অবশ্যই দেবেন, এবং আপনার যেটা আপনাদের প্রয়োজন হবে সেই হিসাবে দেবেন। আমি অবশ্যই যে আমি যতগুলো কাজ করি সেগুলো অবশ্যই 50 বা 45 দিই। সেটি কিসের উপর নির্ভর করে, মনে করে যে আমি একটি বিয়েতে তার শুভ বিবাহ, যে গায়ে হলুদের অনুষ্ঠান, সেটা লেখা থাকবে। তার জন্য যদি অল্প একটু লেখা থাকে, শুধু মনে করি যে শুভ বিবাহ এবং গায়ে হলুদ এবং মেয়ের নাম মানে কন্যার নাম, তাহলে আমি স্পিডটা স্লো করে দিই। আর যদি আপনার লেখা অনেকগুলো থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার স্পিডটা বাড়িয়ে দিবেন, তাহলে লেখা খুব দ্রুত পাস হবে এবং সবাই পুরোটাই পড়তে পারবে। যদি ধীরে ধীরে দেন তাহলে পড়তে পারবে না। কারণ আসেন, এটা আমি 50 করে দিয়ে রাখি। এর ইফেক্টটা দেখতেছেন এখানে কিন্তু এদিক দিয়ে যাইতেছে। এই ইফেক্টটি সাধারণত ইউজ করা হয়। আপনার বাকি ইফেক্টগুলো আপনাদের ইউজ করবেন, আপনাদের অবশ্যই যেটা ভালো লাগবে সেটি আপনারা ইউজ করতে পারেন। যদি আপনারা এটা ইউজ করতে পারেন, যাই হোক, এগুলো আপনারা ইউজ করে আপনারা একটু দেখবেন, যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ব্যবহার করবেন। আমি এটা দিয়ে রাখলাম। এরপর ব্যাকগ্রাউন্ড, আপনার যে ইফেক্টটি আছে এটি এনাবেল করে দেবেন। দেখতেছেন এখানে কিন্তু অনেক ধরনের ইফেক্ট আছে, এগুলো আপনারা অবশ্যই ইউজ করবেন। এখান থেকে বেছে নেবেন যে যতগুলো ইফেক্ট আছে, ঠিক আছে। আপনারা কিন্তু শুধু একটি ইফেক্ট না, অনেক ধরনের ইফেক্ট আছে। ইফেক্টগুলো দেখতেছেন, এরপর আছেন এগুলো ইউজ করার প্রয়োজন নাই। আপনারা শুধু কি প্রথমে এই ইফেক্ট ইউজ করবেন, ব্যাকগ্রাউন্ড সিম্পল একটি ইউজ করবেন, এবং বর্ডার, এই যে বর্ডার, এই তিনটি জিনিস, প্রথমে ইফেক্ট, ব্যাকগ্রাউন্ড এবং এরপরে আপনার বর্ডার, এই তিনটি জিনিস ইউজ করলেই আপনার জিনিসটা খুব সুন্দর দেখাবে। যে বর্ডারটি দেখতে পাচ্ছেন, যে কোনো বর্ডার আপনারা চেঞ্জ করতে পারেন। আপনারা প্রথমে লিখবেন, লেখার পরে আপনারা অবশ্যই ইফেক্ট ইউজ করবেন, এরপর ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন, এরপর আপনার বর্ডার ইউজ করবেন। এই তিনটে জিনিস ইউজ করলেই আপনাদের যে কোনো জায়গায় আপনার ইউজ করার মতো হয়ে যাবে। এরপর আসেন এখানে, এখানে অবশ্যই আপনারা লেখাটা সিলেক্ট করবেন। আপনার মিডিল নেবেন, এটা থেকে শুরু করবে, আপনারা নিতে পারেন। মিডিলে শো করবে আপনার লেখাটা সব সময় প্রথম থেকেই। এরপরে আপনারা যে আপনার লেখাটা কি উপরের দিকে থাকবে, নিচের দিকে থাকবে, মাঝখানে থাকবে, মাঝখানের জন্য অবশ্যই মিডিল টার্ম ইউজ করবে। এরপরে বোল্ড ইউজ করবেন, ইটালি ইউজ করতে পারেন, আন্ডারলাইন এটাও ইউজ করতে পারেন। অবশ্যই যারা টাইপিংয়ের কাজ জানেন তারা অবশ্যই সম্পর্কে জানা আছে। এরপরে আপনারা আসেন ফন্ট, আপনাদের যে ফন্ট নম্বর আছে এবং এখানে অনেক ধরনের ফন্ট আছে, আপনারা ফন্টগুলো ইউজ করবেন। আপনাদের যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারেন এবং মডেলিং করতে পারেন, আপনার যেটাই ভালো লাগে। আরও অনেক কিছুই আছে, আজকে অতগুলো না দেখাই। এরপরে যখন আপনাদের প্রোগ্রামটা শেষ হয়ে যাবে, তার আগে আরেকটি আসি। মনে করুন যে আপনারা এই ইফেক্টটি একটি ইউজ করলেন এবং এরপরে একসঙ্গে কিন্তু অনেকগুলো ইউজ করা যাবে। মনে করেন একটি লেখার উপর এক ধরনের ইফেক্ট থাকবে এবং পরবর্তীতে আরেকটি লেখার ওপর আরেকটি ইফেক্ট থাকবে। মনে করেন, আমি আরেকটু বুঝাই দিই। মনে করেন যে আমি এটা কাট করলাম, আমার বাংলা নামের সাথে বা ইংরেজি নামের সঙ্গে এইটা ইফেক্ট থাকবে, এবং আমার যে বাংলা নাম আছে এটার সাথে অন্য ইফেক্ট থাকবে। এর জন্য অবশ্যই আমরা একটি প্রোগ্রাম নেব, নেওয়ার পরে টেক্সট নেব, টেক্সট নিয়ে এখানে পেস্ট করব
এই শো করতেছে, এটি বড় করে নেব। দেখেন আমরা কি করব, ইফেক্ট ইউজ করব। আমরা এই ইফেক্টটি ইউজ করতেছি, আমরা অবশ্যই এটি চেঞ্জ করব। এরপরে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চাইলে ইউজ করতে পারেন। ব্যাকগ্রাউন্ড এটা থাকে বর্ডার, আমরা বর্ডার ইউজ করি। সবসময় যে প্রতিটা ইউজ করতে হবে তা না, আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটাই ইউজ করবেন, যেটা দিলে আপনার লেখাটা সৌন্দর্য পড়ে বা এলইডি বোর্ডটি খুব সুন্দর দেখা যায় সেটা ইউজ করবেন। মনে করেন যে আপনার যে প্রোগ্রামটা আছে, প্রথম প্রোগ্রামে একটা লেখা থাকবে, যে কোনো কিছু লিখতে পারবেন, এবং দ্বিতীয় প্রোগ্রামে লেখা থাকবে। আপনার এই প্রোগ্রাম দুটো নেওয়ার উদ্দেশ্য হলো যে এই যে প্রথম প্রোগ্রামের মাঝে যে টেক্সট থাকবে সেই টেক্সটের যে ইফেক্ট থাকবে সেটা হবে আলাদা, এবং দ্বিতীয় প্রোগ্রামের যে টেক্সট থাকবে সেটার হবে আলাদা আলাদা। আপনার যদি পৃথক পৃথক একই টেক্সটের উপর পৃথক পৃথক ইফেক্ট নিতে চান তাহলে আপনাদের অবশ্যই প্রোগ্রাম বেশি করে নিতে হবে, এটাই হলো এটার মেন রুল। যাই হোক, আপনারা সব কিছুই তো বুঝে গেলেন, এখন কিভাবে পেন ড্রাইভে নেবেন। এখন পেন ড্রাইভে নেওয়ার জন্য অবশ্যই আপনারা একটা পেন ড্রাইভ ইউজ করবেন বা মেমোরি ইউজ করে আপনারা অবশ্যই ইউএসবি ল্যাপটপের পোর্টে বা আপনার পিসির পোর্টে ইউজ করবেন। দেওয়ার পরে আপনার ইউডেক্সে ক্লিক করবেন। আমার এই মুহূর্তে লাগা নাই, আমি এখন লাগাইতেছি। দেখলেন যে আমি পেন ড্রাইভটা ইউএসবি পোর্টে প্রবেশ করালাম, এরপরে এখানে ক্লিক করলাম, আপনার এইরকম শো করবে এবং আমার পেন ড্রাইভটা কত জিবি সেটা শো করবে। ঠিক আছে, আমরা এরপরে কি করব, অবশ্যই এক্সপোর্ট ফাইলে ক্লিক করব। ডান, আপনার কমপ্লিট, আপনার যে ইউএসবি আছে সেটাকে এক্সিট করে দিবে। এরপরে যে আমরা পেন ড্রাইভটা ইউজ করব প্রবেশ হয়ে গেছে, তার মধ্যে দেখবেন যে 4টি বা 5টি ফাইল হয়ে গেছে। এই ফাইলগুলো কি করবেন, আপনার যে এলইডি বোর্ডে যে ইউএসবি পোর্ট আছে এই এলইডি বোর্ডটি আগে কি রান করবেন। এর করার পর আপনার যে পেন ড্রাইভটাতে আপনারা প্রবেশ করিয়েছেন ফাইলগুলো, সেগুলোকে আপনারা এই ইউএসবি পোর্টে আপনারা পেন ড্রাইভটি লাগিয়ে দেবেন। দেখবেন যে আপনার স্ক্রিনে চলে আসছে, আপনারা যেটা এতক্ষণ ধরে সফটওয়্যার মধ্যে লিখলেন সেটি আপনার এলইডি পোর্টে চলে আসছে। অবশ্যই আপনারা সব কিছু বুঝছেন, যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা এই সফটওয়্যারটি নিতে চান বা আপনার পাসওয়ার্ডটি নিতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, অবশ্যই আপনাদেরকে আমি দিয়ে দেব। আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।